আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালাত ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম উম্মাহ, আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে বসেছি। আমাদের প্রজন্ম আজ আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, বিজনেস, সব জায়গায় মুসলিম তরুণরা নিজেদের প্রতিভা প্রমাণ করছে। কিন্তু একটা প্রশ্ন আমাদের অন্তরে জেগে ওঠা দরকার, এই শিক্ষা কি শুধু চাকরি পাওয়ার জন্য, শুধু ধনী হওয়ার জন্য, নাকি আর উদ্দেশ্য আরো গভীর, অর্থাৎ আমাদের রবের সন্তুষ্টি অর্জন করা? আমরা জানি ইসলামের প্রথম ওহী ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এটা প্রমাণ করে যে ইসলাম জ্ঞান বিরোধী নয়, বরং ইসলাম ওই প্রথম সভ্যতা যা মানুষকে পড়াশোনার দিকে আহ্বান করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম পুরুষ নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখানে শুধু নামাজ রোজার জ্ঞান নয়, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, যত জ্ঞান মানুষের উপকারে আসে সবই ইসলামের দৃষ্টিতে ইবাদত, যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি। বিজ্ঞান বলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, ইসলাম বলে এটা আল্লাহর বানানো সিস্টেম। মেডিকেল বলে হৃৎপিণ্ডের 4টি চেম্বার প্রতিনিয়ত রক্ত পাম্প করছে, ইসলাম বলে আল্লাহ যদি এক মুহূর্তের জন্য তা থামিয়ে দেয় তো সব শেষ। অর্থাৎ আধুনিক জ্ঞান আল্লাহর কুদরত চিনতে সাহায্য করবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই যে অনেক শিক্ষিত মানুষ আল্লাহকে ভুলে যায়। ডিগ্রির অহংকারে ভাবে যে আমি সব জানি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছে তা খুবই অল্প। আমরা যত বড় জ্ঞানী হই না কেন, আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আজকের সমাজে আমরা এক ভুলে পড়েছি, আর তা হলো দৈত্য জীবন নিয়ে। একদিকে আমরা আধুনিক মানুষ, অফিস করি, কেরিয়ার গড়ি, আরেকদিকে নামাজ, রোজা, মসজিদ এগুলোকে আলাদা করে ফেলি। কিন্তু ইসলাম দৈত্য জীবনকে মানে না। আল্লাহ তাআলা সূরা আল আনআম 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য। মুসলিমের জীবন কখনো দুই ভাগে ভাগ হতে পারে না। পড়াশোনা, চাকরি, ব্যবসা সবই আল্লাহর জন্য ইবাদত হতে হবে। ধরুন একজন ডাক্তার, সে প্রতিনিয়ত রোগী দেখে, ঔষধ দেয়। যদি তার নিয়ত হয় শুধু টাকা রোজগার করা, তাহলে হয়তো সে নামী ডাক্তার হবে, কিন্তু আখেরাতে তার কোনো পুরস্কার নেই। কিন্তু যদি সে ভাবে আমি আল্লাহর বান্দাদের সেবা করছি, এটা ইবাদত, তাহলে প্রতিটি প্রেসক্রিপশন, প্রতিটি অপারেশন তার জন্য সওয়াবের কারণ হয়ে যাবে। আবার ধরুন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি সেতু বানাচ্ছেন, আপনি রাস্তা বানাচ্ছেন। যদি আপনার নিয়ত হয় মানুষের উপকার, আল্লাহর সন্তুষ্টি, তাহলে সেই সেতু বানানো আপনার জন্য ইবাদতের কারণ হতে পারে। আধুনিক শিক্ষায় একটি বিপদ আছে, আর তা কি জানেন? অহংকার। ডিগ্রি পাওয়ার পর অনেকে ভাবে আমি তো অনেক বড় হয়েছি, নামাজ না পড়লেও হবে। এটা শয়তানের চালাকি ছাড়া বই কিছুই নয়। একজন শিক্ষিত মুসলিম যদি নামাজ ভুলে যায়, নৈতিকতা হারায়, দুর্নীতি করে, তাহলে সে সমাজের জন্য সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই জ্ঞান থেকে মানুষকে রক্ষা করবেন না যা মুখস্থ আছে, বরং আলেমদের তুলে নেবেন। তখন অজ্ঞ লোকেরা নেতা হবে, তারা নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। এখন কথা হচ্ছে আমাদের শিক্ষিতদের করণীয় কি? প্রথমত, শিক্ষাকে ইবাদত বানান। পড়াশোনার শুরুতে বিসমিল্লাহ বলা শিখুন, নিয়ত করুন আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয়ত, নামাজকে আঁকড়ে ধরুন, নামাজ হলো ইসলামের পাওয়ার ব্যাংক। তৃতীয়ত, নৈতিকতাকে আঁকড়ে ধরুন, আধুনিক সমাজে সততা হারিয়ে যাচ্ছে, একজন শিক্ষিত মুসলিমকে হতে হবে সততার প্রতীক। চতুর্থ নম্বরে, সেবা করার মানসিকতা রাখুন। আধুনিক জ্ঞান শুধু নিজের জন্য নয়, সমাজের উপকারে ব্যবহার করুন। প্রিয় মুসলিম উম্মাহ, আধুনিক শিক্ষা যদি আল্লাহর দিকে নিয়ে যায় তাহলে তা আমাদের জন্য নূর, কিন্তু যদি তা আমাদের অহংকারের দিকে নিয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে তা কেবল অন্ধকার ছাড়া বই কিছুই নয়। হে আল্লাহ, আমাদের এমন জ্ঞান দিন যা উপকারী, আমাদেরকে শিখানো জ্ঞান দ্বারা উপকার করুন, আমাদের হালাল রিজিক দিন এবং কবুলকৃত আমল দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।